চাচা এই ছেলেটা। এই খোকা শুনো এদিকে। আমি? হ্যাঁ তুমি, ভয় না আসো। বলেন। শুনলাম এই জমিটা তুমি বলে বিক্রি করবা। হ্যাঁ, জমি বিক্রি করব ভাবছিলাম, কিন্তু এখন আমার মন চেঞ্জ হয়ে গেছে, আর বিক্রি করব না। বিক্রি করবা না মানে? চাচার মুখের উপর তুমি কথা বলছো, তোমার এত বড় কালেজা? চাচা জমি কিনবো বলেছে মানে তোমার বেচতে হবে। আরে কি করে বেচবো গো? তুমি তো দেখতে পাচ্ছ ধান লাগানো আছে, ধান উঠানা পর্যন্ত তো আমি বেচতে পারছি না। আরে ধান নিয়ে তুমি ভেবো না, ধানটা তুমি কেটে মেরে নিয়ে নিবা, ধানের আমি ভাগ নিব না। আমি শুধু জমিটা কিনবো, রাস্তার ধারে জমি, জমিটা আমার খুব পছন্দ। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আপনাকে তো আমি মানা করতে পারছি না। ঠিক আছে, আপনি লিয়েন তাহলে। তাহলে কি দাম নিবা বলো? দাম বলতে বাজারে যেটা চলছে সেটাই দিবেন, আপনার সঙ্গে আবার কি দাম দর করবো? তুমি ঠিক কথা বলেছো, এত তুমিও ঠকবে না আমিও ঠকবো না, বুঝলা? চাচাকে ফোন করেছে দেখেন তো। হ্যালো। আরে তোরা নিজের মতো কাজে কর, বাস আমাকে সবসময় ডিস্টার্ব করিস কিসের জন্য? ধর, তো কালকের দিন তুমি ফাঁকা আছো? আমরা চাষি মানুষ, আমরা প্রত্যেক দিনই ফাঁকা। তাহলে ওই রেজিস্ট্রি অফিসে টাকা মিটিয়ে দিব, তুমি রেজিস্ট্রি করে দিবা বাস। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। তাহলে কালকে বেলা 10টার সময় রেজিস্ট্রি অফিসে চলে যাও। 10টা কি, আমি 8টার দিকে পৌঁছে যাবো, টেনশন নাই। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আচ্ছা। এই চল। আব্বা। হ্যাঁ বলো বাপ। বলছিলাম যে আমাদের ওই রাস্তার ধারে যে জমিটা আছে না, হ্যাঁ ওই পাড়ার যে আফজাল চাচা আজকে দেখা হয়েছিল, তো বলছিল যে জমিটা কিনবে। ওই জমিটা বাপ ধান লাগানো আছে, কি করে বিক্রি করবা? হ্যাঁ ধান লাগানো আছে সেটা বললাম আমি, তো বললো যে কোনো অসুবিধা নাই, তুমি আমাকে এখন রেজিস্ট্রি করে দাও, ধান তুমি কেটে নিয়ে নিবা। তাহলে ভালোই বলেছে। জমিটা কি দাম দিব বলেছে? কি দাম বলতে বাজারে যেটা চলছে সেটাই দিও, তাই তো বললো আমাকে। তাই বলেছে না? তাহলে ভালোই বলেছে, আমার ভালোই হলো। জমিটা বিক্রি করে দিলে আমারও ডাক্তার দেখানো ভালো লাগে, ভালোই হবে। তোমার যেটা ভালো লাগে সেটাই করো। হ্যাঁ, কালকে তোমার 10টার দিকে রেজিস্ট্রি অফিসে ডেকেছে, বুঝলা? রেজিস্ট্রি করে দিতে বলেছে, আর টাকা পয়সা সঙ্গে সঙ্গে নিয়ে নিতে বলেছে। টাকা আবার বাকি ছিল না তো? না, বাকির কথা তো আমাকে বলেনি, সব মিটে দেবো তাই তো বললো। হ্যাঁ, আগে ওর সঙ্গে পাকাপাকি কথা কয়ে নিবা, শেষে যেন ঝামেলা না হয়। ঠিক আছে। ঠিক আছে, ঘরে যাও। ভাইপো টাকা পয়সা তো সব দিয়ে দিলাম, জমির রেজিস্ট্রিও হয়ে গেল, তাহলে চলো মিষ্টি মুখ করো গা। আমি আবার কি খাবো? বাড়িকে একবারই খাবো। আরে তাই হয় নাকি? তোমার মনে যা চাইবে তাই খাবা, চলো। আরে না না, ছাড়েন না চাচা। আরে চলো ভাইপো। কে আছেন গো দোকানে? হ্যাঁ বলেন। মিষ্টি দেন তো। ভিতরে বসুন। চলো ভাইপো ভিতরে বসো। আর কিছু দিব? এটা শেষ হোক। আপনি খাবেন না? আর আমি খাচ্ছি পরে, খেলো তুমি, খেলো। আপনি একটা খান। না না তুমি খাও। খুব ভালো। ভাইপো আর দিব নাকি? আর দিবেন বলছেন? আরে খাও না তুমি। ওগো দুটো সিঙ্গাড়া দাও তো। হ্যাঁ দিচ্ছি। কতগুলা মিষ্টি সব খেললো। আরে চাচা, ওর প্যাকটা একবার দেখেছেন? শুরু প্যাকে গরু আটে, সব খেয়ে নিবি। হ্যাঁ কত টাকা বিল তুলবে দেখেন। তাই তো দেখছি রে। চাচা, এরকম খাবার আমি মায়ের জন্য কোনোদিন খাইনি, আজকে পেট পুরে খেলাম, বুঝলেন? ভাইপো মন শান্তি করে খেলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে। চাচা তাহলে আমি আসছি। হ্যাঁ ভাইপো এবার বাড়ি যাও। হ্যাঁ তোমার বিল কত হলো? 500 টাকা। আরে সর্বনাশ, একটা মোষের সমান খেয়েছে রে। হ্যাঁ, খাওয়ালেন যেমন, 500 টাকা বিল দেন। তাই তো দেখছি। টাকা দেন।
এই লাও টাকা। ঠিক আছে। আব্বা, কি হলো? ওই রেজিস্ট্রি হয়ে গেল বুঝলা, টাকা পয়সা সব দিয়ে দিল। রেজিস্ট্রি হয়ে গেল? হ্যাঁ। কত টাকা বেচলি? ক টাকা তোমার বলতে ওই 8.5 লাখ টাকা মতন হলো। সব টাকা দিয়েছে? হ্যাঁ, সব টাকা দিয়ে দিল। আর এই দেখো তোমার লেগে একটা এই লুঙ্গি আর একটা গেঞ্জি নিয়ে আসলাম। আর বৌমার লেগে? আমার কথা মনে আছে, তাই আমার লেগে শাড়ি আনবে আপনার ছেলে। আরে তোমার লাগে কত গো, সেই দিনই তো একটা শাড়ি কিনে দিলাম। ওই শাড়িগুলো নাই, সব ছিঁড়ে গেছে। ও ছিঁড়ে গেছে? শাড়ির উপরে বসে খেলা করো নাকি যে ছিঁড়ে গেছে তা? একটু আমাদের দিকে একটু তাকাও, সংসারটা কিভাবে চলছে একটু দেখো, শুধু লিবো লিবো করলে হয় না। আর কোনদিন বলবো না শাড়ি কিনতে কথা তোমাকে? আরে আমার জান পাখি, তুমি রাগ করছো কিসের লেগে? দেখো তোমার লেগে আমি একটা পাখি শাড়ি লেসছি, তোমার কথা আমি ভুলি? আর এই দেখো তুমি না লেগে জামা লেসছি। তোমার লেগে কিনছো? আমার আবার কি দরকার, সেদিনও তো একটা কিনলাম, ওইটা ছিড়ুক তারপর আবার কিনবো। আব্বা তাহলে তুমি তাড়াতাড়ি গোসলটা করে নাও, তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। চলো ঠিক আছে, যাও। হ্যাঁ। মদ খাবো বাটি বাটি, খাবো গাজা আটি আটি। মদ খাবো বাটি বাটি, খাবো গাজা কি চাচা, এত রাত্রেবেলা এখানে কি করছেন? আরে ঘুম আসছে না তাই ছাদে আসলাম। তুই এখানে কি করছিস? ওই কাল শরীর খারাপ করছিল, তাই হসপিটালে গেছিলাম, তাই ডাক্তারবাবু একটা ভিটামিন দিয়েছে, ভিটামিনটা খাচ্ছি। আমাকে একটা ঘুমের ট্যাবলেট এনে দে না, আমার ঘুম আসছে না। আমি এত রাত্রেবেলা এখন ঘুমের ট্যাবলেট কোথায় পাবো? আজ একটু কষ্ট করে সন্ধ্যা যান। তোর ওই এক ঢোক দে না, খাইলে ঘুম আসবে না? না গো না, ডাক্তারবাবু আমাকে একা খাতে বলেছে, কাউকে দিতে বারণ করেছে। আপনি যান, আমি কাউকে ফোন করে ওষুধ নিয়ে আসতে বলছি। আব্বা ঘুমিয়ে গেছো নাকি গো? না না, ঘুমাইনি। ও, গানটা কত সুন্দর তাই না আব্বা? হ্যাঁ আচ্ছা আব্বা, এই গানটা তো মোটামুটি 40 বছর আগকার। হ্যাঁ, তা তো হবেই। হ্যাঁ, হ্যাঁ, তোমার তখন বয়স কত হবে? ওই 14-15 হবে। 14-15? হ্যাঁ। তখন কি করতাম? কি করবো দেখো, ওই ছাগল গরু চলে বেড়াচ্ছে। ও, তখন ছোটবেলায় তুমি ছাগল গরু চড়াতে পড়াশোনা করতে না? তখন সেরকম স্কুল ছিল নাকি, 5খান গ্রামে একটা স্কুল। ও, হ্যাঁ। তাহলে মার সাথে বিয়ে কত বছর হয়েছে? ওই 21-22 ওই রকমই বিয়ে করেছে। ও, আরে ছোড়া পাটা রেখেছিস কোথায়? তুই ঠিকভাবে শুতে পারিস না? এরকম করলে আমি এখান থেকে উঠিয়ে যাবো। ঠিক আছে ঘুমাও, তোমাকে আর ডিস্টার্ব করবো না। এই হারামজাদা, তোরা কি করে কাজ করিস? প্রতিটা কাজ আমার লস হচ্ছে। আমি কি বিজনেসে পয়সা একলাই খাই না তোরা শীতে খাস? আমরা আবার কি কাজ ভুল করলাম তাই তোমার লস হচ্ছে? আবার কি কাজ ভুল করলি মানে? এখনো বুঝতে পারছি না তোরা? আরে চাচা, আপনার কি হলো? আরে তোর দাঁড়িয়ে কি দেখছিস, পানি নিতে পারছিস না? চাচা একটু থামেন। ধর, আপনি শান্ত হন। এই তোদের লেগে দেখতে দেখতে কবে আমার চাচারাই মারা যাবে। একটা কাজ তোরা ঠিকভাবে করতে পারছিস না। আর আপনাকে আমি বারণ করি না যে আপনার এভাবে জোরে জোরে চিল্লাবেন না। নিঃশ্বাস পান না, কিছু না, তাও এভাবে জোরে জোরে চিল্লান। আর তোরা দাঁড়িয়ে কি দেখছিস? যা কাজ করে যা। এবার তোমাকে নানি বাড়ি রেখে আসে না, আর নিয়ে আসবো না বুঝলা? আসতে এই ড্রাইভার, গাড়ি থামাও। এই খুকা, শুনো শুনো শুনো। আমি তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো ভাবি বলা হয় না। হ্যাঁ বলেন। এই বলছি, তুমি ক টাকা ইনকাম করো গো?
কি যে বলছেন চাচা, দিন গেলে ক টাকা ইনকাম করবো? 500-600। সামান্য 500-600? হ্যাঁ। আর আমরা কত টাকা করি জানো? লাখ লাখ টাকা ইনকাম করি। বাহ, তোমরা সামান্য টাকা রোজগার করে এই বউ ছেলে লিয়া কত যে আনন্দ ফুর্তিতে থাকো, আমি দেখে মুগ্ধ হয়ে যাই গো। কি যে বলেন চাচা, আপনাদের মতন সুখী ব্যক্তি কেউ এই পৃথিবীতে আছে? আপনারা এসি ঘরে ঘুমান, 40-50 বিঘা জমি, তারপরে 100-200 খান চাকর খাটে, বলেন তাই না? আপনাদের মতন সুখী কি কেউ হতে পারে? তোমরা এগুলা চোখে দেখছো তাই বলছো, আমরা কতটা টেনশনের মধ্যে থাকি জানো, রাতে শুয়ে ঘুমও হয় না। চাচা আমি একটা কথা বলবো, খারাপ ভাববেন না। হ্যাঁ বলো। মানুষ লাখ লাখ টাকা ইনকাম করি যে সুখে থাকে, এটা ভুল কথা। আপনি 50 টাকা ইনকাম করেও সুখে। এই দেখেন আবার কে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি একটা কাজে ব্যস্ত আছি। আরে কাজগুলা নিজের ভেবে কর না, সব সময় ফোন করিস কেন? লে রাখ। হ্যাঁ কি জন্য বলছিলা? ওই আমি বলছিলাম যে মানুষ লাখ টাকা ইনকাম করলে যে সুখে থাকে, এটা ভুল কথা। আপনি 50 টাকা ইনকাম করেও সুখে থাকতে পারবেন। কথা হচ্ছে সুখটাকে খুঁজে নিতে হবে, বুঝলেন চাচা? তুমি একটা গভীর জ্ঞানের কথা বলেছো, বুঝলা? সত্যি আমরা কিছু ভাবিনি, শুধু টাকার পিছনেই ছুটি। ঠিক আছে চাচা, আমি একটু শ্বশুর বাড়ি যাবো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও। আচ্ছা। এই চল। নানির বাড়ি গিয়ে পানি খাবা তুমি? মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেই যে সুখে থাকে, এটা ভুল কথা। যত টাকা তত টেনশন বেশি। আপনি দিনে 200 টাকা ইনকাম করেও সুখে থাকতে পারেন, শুধু সুখটাকে আপনাকে খুঁজে নিতে হবে। তাই আমি সকল বন্ধুদের একটাই কথা বলবো, টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না। সুখ আলাদা জিনিস, টাকা আলাদা জিনিস। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।